বাবার টাকার জোরে বউয়ে ঘুরায় কানে ধইরা রে, ঘুরায় কানে ধইরা। ওরে বউয়ের কথায় ওঠে বসে, যদিও কানে মোচড় খায়। হায় রে হায়, দুঃখে পরাণ যায়, বর্তমানের মানুষদেরই কি যে হইল হায়। ওরে হায় রে হায়, আছে না নাই? এই মিয়া নিয়ত করেন, যুবকেরা বিয়ের সময় যৌতুক টতুক এই বিষাক্ত জিনিস আপনারা গ্রহণ করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। মুরব্বিও হাত উড়িয়ে দিছে, চিন্তা করছো? হ্যাঁ না না, আপনি হাত উঠাইবেন, নিয়ত বালা আছে যে পোলারে যখন বিয়া করাইব তখন যৌতুক নিব না। হাসেন কা? নিয়ত তো ঠিক আছে, ঠিক কিনা বে? ঠিক। পর্দার আম্মা জান, কষ্ট দেওয়ার জন্য বলতেছি না মাগো। তিরমিজি শরীফের হাদিস ভালো করে শুনে নেন। আল্লাহর নবী জানায় দেয়, যদি কোনো স্বামী তার স্ত্রীকে আহ্বান করে, হোক না যে কোনো সময়, হোক না সেটা আনন্দ করার জন্য যদি হয়, আর ওই নারীটা স্ত্রী যদি সাথে সাথে স্বামীর এই ডাকটাকে প্রত্যাখ্যান করে, আহ্বানটাকে প্রত্যাখ্যান করে, এই কারণে স্বামীর অন্তরের যদি কষ্ট আসে, যতক্ষণ পর্যন্ত ওই স্বামীর অন্তরে কষ্ট থাকবো, ততক্ষণ পর্যন্ত ওই মহিলার উপরে আল্লাহ এবং তার সকল ফেরেশতাদের পক্ষ থেকে লানত আর গজব নাজিল হতে থাকবো। পর্দার আম্মা জান, ঘরের মধ্যে শুধু ঝগড়ার আওয়াজ, অশান্তি আর অশান্তি। ইমাম সাহেবের কাছে আইছেন দোয়া চাইতে, হুজুর অশান্তি দূর হয় না। মাগো আপনি জানেনই না, অশান্তির বাতিটা আপনি নিজেই ঘরের মধ্যে স্বামীর অবাধ্য কয়া জ্বালায় রাখছেন। এ আম্মা জান, পর্দার মা আমার বোন, আজকে থেকে নেকের 3 নম্বর পথে দৌড়াবেন। 3 নম্বর গুণ আপনি অর্জন করবেন, স্বামীর বাধ্য হয়ে যাবেন। আল্লাহর নবী জানায় দেয়, যেই স্বামীটা তার নারীর ব্যাপারে, তার স্ত্রীর ব্যাপারে ভালো সাক্ষী দিবে, ওই মহিলাটা আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে। এই পুরুষেরা, আপনার আমারও বড় দোষ আছে। অনেক পুরুষ আছে মহিলারে শাসন করার জন্য কথার আগে কিল দেয়, আছে না নাই? কথার আগে কিল উড়ে দেয় পিঠের উপরে। আপনারাও মনে রাখেন, কোন পুরুষের ব্যাপারে যদি তার স্ত্রী ভালো সাক্ষী দেয়, তাইলে ওই পুরুষই জান্নাতে যাবে। কারণ আপনার ভালো মন্দ সব কিন্তু কেউ না জানলেও ঘরের বিবি জানে। এজন্য স্ত্রীর সাক্ষী ছাড়া আপনিও জান্নাতি হতে পারবেন না। পর্দার আম্মা জান, 4 নম্বর আপনাদের নেকের পথ আপনাদের অর্জন করার গুণ। 4 নম্বর, ওয়া আহসানাত ফারজাহা, আপনি আপনার সতীত্বকে হেফাজত করবেন, নিজেকে অন্যত্র বিলায় দিবেন না। পর্দা নিশিং হয়ে নিজেকে, নিজের সতীত্বকে হেফাজত করবেন। এই 4টা গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, এই 4টা নেকের পথে যদি কোনো নারী চলতে পারে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে, 3 নম্বরে স্বামীর বাধ্য হয়ে যাবে, 4 নম্বরে সতীত্বর হেফাজত করবে। 4টা গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, 4 নেকের পথে যদি কোনো নারী চলে, আল্লাহর নবী জানায় দেয়, ওই নারীটা জান্নাতি হুরদের চাইতে এত উত্তম হয়ে যায়। এই নারীটা মরার সাথে সাথে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করবে, এ আল্লাহর বান্দি, ঢোকো, প্রবেশ করো, জান্নাতের 8টা দরজা আজকে তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। মিন আইয়ি আবওয়াবিন শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে মন চায় তুমি আজকে জান্নাতে চলে যাও। নারীরা 4টা নেকের পথে দৌড়াবে, পুরুষ কোন নেকের পথে দৌড়াবে? আমরা তো মনে করি শুধু নামাজ পড়াই মনে হয় নেক, আমরা মনে করি শুধু রোজাই রাখাই মনে হয় নেক, মাহফিলে বসাই মনে হয় নেক, আমরা মনে করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাই মনে হয় নেক। না ভাই আমার,
নেকের পরিচয় হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যেটা করণীয় হিসাবে নিয়ে এসেছে ওটা করা যেমন নেক, আবার আল্লাহর নবী যেটা বর্জনীয় হিসাবে নিয়ে এসেছে ওটা বর্জন করাও তেমন নেক। তার মানে আল্লাহ পাকের হুকুম মানাও নেক, আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থাকাও নেক। বিয়ে শাদী আল্লাহ পাকের হুকুম। আল্লাহ বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা। যদি সম্ভব হয়, শক্তি সামর্থ্য থাকলে তুমি বিয়ে করো একটা, আরো পারলে করো দুইটা, আরো পারলে করো তিনটা, আরো পারলে করো চারটা। বিয়ে শাদী করা যেমন আল্লাহ পাকের হুকুম হিসাবে নেক, ওই বিয়ে শাদীর মধ্যে গান বাজনা থেকে বেঁচে থাকাও তেমন নেক। ঠিক কিনা বলে? কিন্তু আফসোস, মুসলমানের বিয়ে শাদীর মধ্যে এমন এক পরিস্থিতি এখন বর্তমানে হইতেছে যে হিন্দুর বিয়েও ফেল করে লাইছে। আপনার এলাকায় তো নাই, এখনই না বক্স বাজে না, ওরা দিতে পারে না। আর বিয়ার মধ্যে দেখেন ওরে আল্লাহ মাটি সহ কাঁপায়, মনে হয় ভূমিকম্প শরীয়তপুর শুরু হয়ে গেছে। কথা কয় না? আমি একটা ভিক্ষু আপনাদের কাছে একটু হাত পাততে চাই। যারা আমার নবীর সাথে জান্নাতে যেতে চায়, আমার হাতটাকে আশা করি ফিরাবে না। আমার এই হাতের মধ্যে কিছু না কিছু দান করে, আমার নবীর একটা আদর্শের উপরে আমল করে, আমার নবীর আদর্শটাকে মোহাব্বত করে, আমার নবীর আদর্শটা বাস্তবায়ন করে, ময়দান থেকে নবীর সাথে জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে ময়দান থেকে বিদায় নেবে। কোন আল্লাহর বান্দা আছে এই আবু যর গিফারি মাদ্রাসা কয় ফাতেমা রে, আজকে তোমার বাবা চাবুক দিয়া কোন কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আঘাত করব না, বরংস তোমার বাবার চাবুক দিয়া তোমার বাবার একজন সাহাবী তোমার বাবার গায়ে আঘাত করে তোমার বাবার বিরুদ্ধে তোমার বাবার থেকে তার পাওনা পরিশোধ করে দিব। এমন কথা শোনার পর হযরতে ফাতেমার চোখে কান্নার আওয়াজ। ফাতেমা ডাক দেয়া কয়, ফজল এটা তুমি আমারে কি শুনাইলা? আমার এতিম বাবাটারে মক্কার কাফের মুশরিকেরা কম মারা মারে নাই, এরপরে আবার এখন বাবার কোন সাহাবী আমার এতিম বাবাটা অসুস্থ বাবাটারে মারব? এই ফজল, আমার বাবার এখন আপন ছাড়া হবে কেউ নাই। আমার বাবারে মক্কার কাফের মুশরিকেরা কম মারা মারে নাই, আমার বাবার ঘাড়ের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত চাপায় দিছে। মাঝে মধ্যে খানায় কাবার সামনে আমার বাবার গলার মধ্যে কাপড় লাগাইয়া এত জোরে টান দিত, আমার বাবার জিহ্বাটা বাহির হয়ে যাইত। আমার বাবার এত সুন্দর চাঁদের মতো চেহারাটা রক্ত বর্ণে লাল হয়ে যাইত। মাঝে মাঝে ঘরে ঢুকলে দেখতাম বাবার জামাটা এক কোনা দিয়া ছিঁড়া। জিজ্ঞাসা করতাম, বাবা গো আজকে মনে হয় মক্কার কাফেরেরা তোমারে আঘাত করেছে? আমার বাবা মুস্কি হাসি দিয়া বলতো, হা ফাতেমা, আমার কাফেরেরা আমাকে মারছে, তবু আমার দুঃখ নেই যদি তারা কালিমা গ্রহণ করে। আমার এতিম বাবাটারে কি এখন অসুস্থ অবস্থায় মারবো? এই ফজল, না না না, আমি এটা সহ্য করতে পারবো না। হযরতে ফাতেমা তার হাসান আর হুসাইনকে ডাক দেয়া বলে, এই হাসান আয় 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 আয়, তাড়াতাড়ি দৌড়া যা, তোর নানাজির জানি কোন সাহাবী মারবো রে। তোরা দুই ভাই যায় নানাজির সাহাবীর সামনে পিঠ পাইতা দিবি। আমার এতিম বাবারে যদি ওরা মারে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না, আমার বাবা বড় এতিম। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে বেঈমানি। নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে। ফাতেমা ডাক দিয়া বলে, হাসান এই হুসাইন যা যা,
তাড়াতাড়ি নানার সামনে যা ডাল হয়ে দাঁড়াও, আমার বাবাটারে যেন মারতে ওরা না পারে। দৌড়ায় হযরতে হাসান আর হুসাইন ময়দানে দৌড়ায় চলে যায়, যা দেখে নবীর সাহাবী চাবুক হাতে দাঁড়ায় রইছে, নবীর দিকে আগাবে আঘাত করার জন্য। নবীর কলিজার টুকরা নাতি দয় হযরতে হাসান আর হুসাইন সাহাবীর দুইটা হাত বাছায়া ধরছে, এই নানাজির সাহাবী, আমার অসুস্থ নানাজিরে মাইরো না, আম্মাজান সহ্য করতে পারবো না, আমরাও সহ্য করতে পারবো না। ওরে নানাজির সাহাবী, আমার নানার চেহারার দিকে তাকাইলে কি তোমার একটু মায়া লাগে না? কেমনে আমার অসুস্থ নানাজিরে মারবা? এই সাহাবী, না না না, আমার নানাজিরে মাইরো না, আমরা দুই ভাই, আমি হাসান, আমার ভাই হুসাইন, দুইটা ভাই তোমার সামনে দুইটা পিঠ পাইতা দিলাম রে সাহাবী, যদি মারতে হয় এই দুই পিঠের মধ্যে আঘাত করো, তারপরে আমার নানাজিরে মাইরো না। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েছে, এরে নানাজি সইরা দাঁড়াও, সইরা দাঁড়াও। এই নানা ভাই হাসান, এই নানা ভাই হুসাইন, সরে দাঁড়াও, সাহাবীকে সাহাবীর পাওনা পরিশোধ করে নিতে দাও। হুকুকুল ইবাদ, বান্দা বান্দার হকের ব্যাপারে কোনো ছাড় নাই, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। দাও দাও, সাহাবীকে তার পাওনা পরিশোধ করে নিতে দাও। সাহাবী এবার চাবুক হাতে হাঁটি হাঁটি পা পা করে নবীর দিকে আগাইতেছে। সাহাবীদের মধ্যে কান্নার জোশ উঠে গেছে, আবু বকর কান্দে, ওমরও কান্দে, কিছু কিছু সাহাবী নিচের দিকে চোখ দিয়া নিচের দিকে তাকায় রইছে। কেমনে রে নবীজির গায়ে আঘাত করলে সেই দৃশ্য দেখে থাকবো? কেমনে আমরা তাকায় থাকবো রে? সাহাবীরা নিচের দিকে গুমরা গুমরা কান্দে। নবীর সাহাবী চাবুক হাতে হাঁটি হাঁটি পা পা করে নবীর পিছনে আইসা দাঁড়ায় গেছে। আইসা কয়, নবী, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন ওই সময় আমার গায়ে কোনো কাপড় ছিল না গো নবী, আমার পিঠটা একেবারে খালি ছিল। আপনার পিঠে তো জুব্বা দেখা যায়, এই জুব্বার উপরে আঘাত করলে তো পরিশোধ সমান সমান হবে না। ও নবী, ঋণ প্রতিশোধ ঋণ সমান সমান হবে না। আল্লাহর নবী গো, আপনার পিঠের জুব্বাটা উঠায় দিলে আমি খালি পিঠে আঘাত করতাম। আবু বকর করে নিষ্ঠুর, যেই মানুষটার গায়ে আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছে, ওই মানুষটার গায়ের কাপড় উঠা খালি গায়ে বুঝি তোমাকে মারতে হবে? একটু কি মায়া তোমার দিলেন নাই? নবী সাহাবী এই কথা বলার পর নবী আবার সাহাবীকে বলে, সাহাবী, যেহেতু তুমি পাওনাদার, যেইভাবে তোমার ঋণ পরিশোধ হয় ওইভাবেই তুমি আঘাত করবা। আমার নবী নিজের গায়ের জুব্বা মুবারক উঠায় দিছে। এই সাহাবী, নাও 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 নাও, আমি নবীর খালি গায়ে আঘাত করে তুমি তোমার পাওনা পরিশোধ করে নাও। নবী আমার যেই মাত্র নিজের গায়ে থেকে জুব্বাটা উঠায় দিছে, অমনি ভাবে নবীর সাহাবী হাতের চাবুকটা ফালায়া দিয়া আমার নবীর খালি শরীরটা পায়া খপ করে নবীর জড়ায়া ধরছে। নবীর শরীরের সাথে নিজের শরীরটারে মাখামাখি করতেছে। নবীর ঘাড়ের উপরে মোহরে নবুয়তের চিহ্ন, ওই জায়গায় নবীর সাহাবী একটা চুমা লাগায় দিছে। সাথে সাথে আমার নবীর পা দুইটা জড়ায় ধরে বলে, নবী গো, মাফ করে দিবেন, আপনি কেমনে ভাবলেন আপনার সাহাবী আপনার গায়ে আঘাত করব? ও নবী আমার, আপনার গায়ে আঘাত করা আমার উদ্দেশ্য না, বরঞ্চ যখন আপনি প্রতিশোধের সুযোগ দিয়েছেন ওই সময় আমি আমাকে বাঁচানোর, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটা নাজাতের উসিলা খুঁজে নিয়েছিলাম। ও পয়গম্বর, আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগায় দিছি, যাতে আপনার শরীরের বরকতে আল্লাহ পাক আমার শরীরটারে জাহান্নামের আগুনে না পড়ে। আপনার মোহরে নবুয়তের উপরে আমার ঠোঁট দুইটা লাগায় দিছি, আল্লাহ পাক যাতে এই উসিলায় ঠোঁট দুইটাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। নবী আমার সাহাবীকে জড়ায় ধরে বলে, সাহাবী, আয় আয় আয়, এমন একটা নাজাতের উসিলাই তুমি বেছে নিয়েছো, যেই নাজাতের উসিলাটা 100% গ্যারান্টিওয়ালা। আমার শরীরের সাথে তোমার
শরীরটা লাগার কারণে আল্লাহ পাক চিরস্থায়ীভাবে আমার শরীরের বরকতে তোমার এই শরীরের জন্য জাহান্নামের আগুন চিরস্থায়ীভাবে হারাম করে দিয়েছে। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নান ছিল খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতীদের রুমে রুমে আমার নবীর নাম। এবার বিনোটিয়ার মুসলমান বলতে পারেন, হুজুর আমরা তো নবীর পাই নাই, আমরা কেমনে নবীরে জড়ায় ধরে জান্নাতের উসিলা বানাবো? আবু বকর নবীরে পায় নবীর সাথে জান্নাতি হয়ে গেছে, ওমর নবীরে পায় নবীর সাথে জান্নাতি হয়ে গেছে। হুজুর আমরা কেমনে নবীরে জান্নাত জড়ায় ধরবো আর জান্নাতে যাওয়ার উসিলা বানাবো? নবী আমার আপনাকে আমাকে আশ্বাসের বাণী শোনায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই যে বিনোটিয়া শরীয়তপুরের মুসলমানরা, গোসাইর হাটের মানুষ 1500 বছর পরে আয়েশা আমি নবীকে পাবে না, তাহলে কেমনে আমি নবীর সাথে তারা জান্নাতে যাবে? নবী আমার জানায় দেয়, আমি নবীকে না পাইয়া নেকের দুইটা ঠিকানা কোরআন আর সুন্নাহ, নবীর আদর্শ, ওই নবীর আদর্শটাকে যদি তারা মোহাব্বত করে, ওই নবীর আদর্শ অনুযায়ী যদি তারা চলে, ওই নবীর আদর্শটাকেই যদি তারা জড়ায় ধরে, ওই উম্মত কেমন যেন আমি নবীকেই মোহাব্বত করলো, আমি নবীকেই জড়ায় ধরলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। 1500 বছর পরে শরীয়তপুর গোসাইর হাটে বিনোটিয়ার ওই মুসলমানগুলো আমি নবীর আদর্শকে মোহাব্বত করার মাধ্যমে আমাকে মোহাব্বত করার কারণে আবু বকর ওমরের মতো তারাও আমি নবীর সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বিনোটিয়ার মানুষ, আমরা নবীর সাথে কি জান্নাতে যেতে চাইনি? চাইনি, সত্যি চাই। কারা কারা চাই? দুটা হাত উঠায় আল্লাহরে দেখাই, মুখে মুখে না, অন্তর থেকেই যদি নবীর সাথে জান্নাতে যেতে চান তারাই হাত উঠাবেন। আল্লাহ আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই। ও আল্লাহ, যেইভাবে নবীর সাথে জান্নাতে যাওয়া যায়, নবীর আদর্শকে মোহাব্বত করে, নবীর আদর্শের উপরে চলে, নবীর আদর্শের উপর আদর্শকে বাস্তবায়ন করে, নবী বলেছে তার সাথে জান্নাতে যাওয়া যায়, এই ময়দান থেকেই নবীর একটা আদর্শের উপরে আমল করে আমাদের সবাইকে নবীর সাথে জান্নাতে যাওয়ার উসিলা বনে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। নবী বলে নবীর সাথে জান্নাতে যাওয়ার পথ একটা, নবীর আদর্শকে বাস্তবায়ন করা, নবীর আদর্শ অনুযায়ী চলা, নবীর আদর্শকে মোহাব্বত করা। একটু আগেই আপনারা জেনেছেন, আমি বয়ানের মধ্যে বলেছি এটা আমার নবীর একটা আদর্শ। নবীর কাছে যখন কেউ হাত পাততো, আমার নবী তার হাতটাকে ফিরিয়ে দিত না। নিজের কাছে কিছু নাই, কর্জ করে হলেও 4টা দিরহাম ভিক্ষুকের ভিক্ষা দিয়া বিদায় দিয়েছে। আমার নবীর একটা আদর্শ, নবী কাউকে ফিরিয়ে দেয় না, যা পারে তাই দিয়া দেয়। এই বিনোটিয়ার মুসলমান সবাই তো হাত উঠাইছে, নবীর সাথে জান্নাতে যেতে চান, আর নবী বলেছে নবীর আদর্শের উপরে আমল করলে, নবীর আদর্শকে মোহাব্বত করলে তার সাথে জান্নাতে যাওয়া যায়। আজকে এই বিনোটিয়া হযরত আবু যর গিফারি কওমি মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে এই মাহফিল, এই মাদ্রাসার পক্ষ থেকে গানের বাদ্যের কারণে ইমাম সাহেবের কেরাত পর্যন্ত ভুলা যায়। গায়ে হলুদ বিয়ের মাঝে এখনো দেখা যায়, হিন্দি গানের তালে নাচে পোলা আর মাইয়া, ঠিক কিনা? ওরে মা বাবা এ তাকায় থাকে নাই, চেয়ার লইয়াই হাজি সাহেব আইছে, দাড়িতে রং মাইকা, মানে একবারে মেহেন্দি দিয়া পুরা উড়ে লাইছে, পাক্কা হাজি। 500 দানার তসবি গনে কি? চেয়ার লইয়া বইয়া রয়েছে, বলা মায়া নাচতে আছে, চেয়ার লইয়া বইয়া বইয়া দেখতে আছে না নাই? ওরে মা বাবা এ তাকায় থাকে, করে না শাসন রে আমার দেশের জনগণ। টিভি হইল যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম, হিন্দি ফিল্মে খাইলো দেশটা,
পাবজি আর ফ্রি ফায়ারে খাইলো দেশটা, করি কি এখন রে আমার দেশের জনগণ? ঠিক কিনা বলেন? শুধু বিয়ে শাদী কেন, মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত। আল্লাহর নবী উদাহরণ দিয়া জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তাল লুকমাতা ইয়ারফাউ আল আবদু ইলা ফি। এ বান্দা, খাবারের জন্য পেটের মধ্যে যে লোকমাটা দাও, এই লোকমাটাও যদি আমার নবীর সুন্নত তরিকায় হয়, এই লোকমাটা দাও যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়, আল্লাহর নবী জানায় দেয় প্রত্যেকটা লোকমার বিনিময়ে আল্লাহ পাক ইবাদতের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কোনটা নেক কোনটা গুনাহ কেমনে বুঝবো? আল্লাহর নবী সংক্ষেপে নেকের দুইটা রাস্তা আমাদের মাঝে রেখে গিয়েছেন। নবী আমার জানা দেয়, তারাকতু ফিকুম আমরাইন, দুইটা নেকের পথ আমি তোমাদের মাঝে রেখে গিয়েছি। ওই দুইটা নেকের পথে চললেই হবে তোমার নেকের পথে চলা। ওই দুইটা পথ ছাড়া অন্য যত পথ আছে সব হলো গোমরাহির পথ। ওই দুইটা পথই হলো নেকের পথ। এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। দুই নম্বরে সুন্নাতে রাসূল, রাসূলের আদর্শ। তার মানে কোরআন সুন্নাহ যেখানে, বিনটিয়ার মানুষ আছে সেখানে। যেই কাজের মধ্যে কোরআন সুন্নাহর সাপোর্ট নাই, ওই কাজটা দেখতে যত ভালোই দেখাক না কেন, ওটা নেকের পথ হতে পারে না, ওটা হলো গুমরার পথ। আর কোরআন আর সুন্নাহ যেই কাজটাকে সাপোর্ট করে, ওটা দেখতে যত বিশ্রী দেখাক না কেন, ওটা হলো নেকের পথ। এজন্য আল্লাহ পাক জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। এই দিকে আল্লাহ বলে সবাই মিলে নেকের পথে দৌড়াও, আর ওই দিকে আল্লাহ বলে ওসিলা তালাশ করো। কিসের ওসিলা? নাজাতের ওসিলা। আর এই ওসিলার এক নম্বর অর্থ হলো নেক আমল। তার মানে নেক আমলটাকেই তোমার নাজাতের ওসিলা বানাও। দুনিয়ায় কোনো পীর বাবা তোমার নাজাতের ওসিলা না, দুনিয়ায় কোনো দরবেশ তোমার নাজাতের উসিলা হবে না, তোমার নেক আমলই তোমার নাজাতের উসিলা হবে। এজন্য নবী আমার জানায় দেয়, ইন্নাকুম তাহইয়াউনা কামা তামুতুন। বান্দাটা দুনিয়াতে যেই কাজ অবস্থায় মারা যাবে, হাসরের ময়দানে তারে ওই কাজ অবস্থায় উঠানো হবে। ও বান্দা, তুমি তোমার জিন্দেগীর সব কাজ যদি তুমি কোরআন সুন্নাহ অনুযায়ী করো, সব কাজগুলো তোমার নেকের কাজ হয়ে যাবে। আর যে কোনো একটা কাজ অবস্থায় তো তোমার মরণই হবে। এই যে কোনো একটা কাজ অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, এই কাজ অবস্থায় আল্লাহ পাক তোমারে হাসরের ময়দানে উঠাবে। আর কিয়ামতের ময়দানে যদি বান্দা নেক আমল অবস্থায় উঠতে পারে, ওই বান্দার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর যেই বান্দাটা দুনিয়াতে গুনার দিকে দৌড়াবে, ওই বান্দাটার মরণ যে কোনো একটা গুনাহ অবস্থায় হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ও বান্দা গুনাহ অবস্থায় উঠবে, ঠিকানাটা বান্দার জাহান্নাম হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর, ওমর সারাটা জিন্দেগি দুইজন সব সময় নেকের প্রতিযোগিতা করছে, কে কার চাইতে কত বেশি নেক আমল করতে পারে। লুকায়া লুকায়া গোপনে গোপনে নেকের প্রতিযোগিতা করেছে। বিনুটিয়া এলাকার মুসলমান, আল্লাহর রাসূলের একজন সাহাবী সুযোগ পায়া নিজের নাজাতের একটা ওসিলা বানানোর জন্য কেমন একটা ফোন দিয়ে গেছে। এ কথা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহর রাসূলের শরীরটা যখন খারাপ হয়ে যায়, নবী আমার যখন বড় অসুস্থ হয়ে যায়, নবীর শরীরটা বড় খারাপ, আল্লাহর নবী তখন পায়ের উপরে ভর করে ভালো করে হাঁটতে পারে না। এমন সময় তার চাচাতো ভাই নবীর সাহাবী হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাসকে ডেকে নবী আমার বলে, ফজল, আমার একটু মসজিদে নববীর সামনে নিয়ে চলো না রে। ও নবী, কেন আপনি পায়ে হাত দিয়ে বর দিয়ে হাঁটতে পারেন না, তবুও মসজিদে নববীর সামনে যাবে? নবী আমার জানা দেয়, ফজল, জানি না আর কতদিন তোমাদের মাঝে বেঁচে থাকবো, আমি একটু আমার সাহাবীদের সাথে কথোপকথন করতে চাই। হযরতে ফজল ইবনে আব্বাস
আমার নবীকে তার ঘাড়ের উপরে ভর করাইয়া হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর সামনে নিয়া একটা উঁচা জায়গায় দাঁড় করাইয়া সমস্ত সাহাবীদেরকে এইভাবে ডেকেছেন। নবী আমার উঁচা জায়গায় দাঁড়া কয়, এই মদিনার সাহাবীরা শোনো, আমি নবী কতদিন তোমাদের মাঝে থাকবো জানি না, নবীর শরীরটা বড় খারাপ। এরে সাহাবীরা, এই জায়গায় কি কেউ আসনি যে আমার কাছে কোনো টাকা পয়সা পাও, আমার কাছে কোনো ঋণ পাও, কর্জ পাও? এই সাহাবীরা দাঁড়া যাও, বান্দার হক আমি আদায় করে দিতে চাই। কেউ যদি থাকো দাঁড়া যাও, আমি নবী তোমার পাওনা পরিশোধ করে দিব। একজন সাহাবী দাঁড়ায় কয়, পয়গম্বর আপনার কাছে আমি 4টা দিরহাম পাওনা আছি গো নবী। সাহাবী শুনায় দাও কেমনে আমি নবীর কাছে 4টা দিরহাম পাও? নবীর সাহাবী ডাক দেয়া বলে, নবী আমার, আপনার কাছে একদিন ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাওয়ার জন্য। ও পয়গম্বর, দেওয়ার মতো আপনার কাছে কিছু ছিল না, আপনি আমার কাছ থেকে 4টা দিরহাম ঋণ করে কর্জ করে ভিক্ষুকের ভিক্ষা দিয়ে বিদায় করেছেন। ও নবী আমার, ওই 4টা দিরহাম আমি আপনার কাছে পাওনা আছি। নবী ডাক দিয়া বলে, ফজল সাহাবীর 4টা দিরহাম সাহাবীকে পরিশোধ করে দাও। এরপরে নবী আমার আবারও দাঁড়া গেছে, এরা সাহাবীরা কে আছো দাঁড়াও। আমি নবীর কোন কথোপকথনের মাধ্যমে, আচার ব্যবহারের মাধ্যমে কষ্ট পেয়েছো? আমি নবী আমার কথার মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাউরে আঘাত দিয়েছি কিনা? যদি দিয়ে থাকি দাঁড়ায় যাও, আজকে আমি তোমাদের সেই আঘাতের ঋণটাও পরিশোধ করে দিতে চাই। কারণ হুকুকুল ইবাদের মামলাটা বড় কঠিন। কেউ দাঁড়ায় না। যেই নবীর ব্যবহার দেখে কাফের মুসলমান হয়ে যায়, ইহুদিরা মুসলমান হয়ে যায়, ওই নবীর আচরণে কি সাহাবীরা কষ্ট পেতে পারে? কেউ দাঁড়ায় না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেছে, ও পয়গম্বর আপনার কাছে আমি একটা বেতের আঘাত পাওনা আছি। নবী আমার বলে, সাহাবী কেমনে রে তুমি বেতের আঘাত পাওনা আছো? কেমনে তুমি বেতের আঘাত পাও না, আমার একটু স্মরণ করায় দাও। নবীর সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর একদিন যুদ্ধের ময়দানে আপনি আপনার ঘোড়ার উপরে বৈশা আপনি আপনার চাবুকটারে নাড়াইতেছিলেন, আপনার অজান্তে আপনার চাবুকের একটা বাড়ি আইসা আমার গায়ে লাগা গেছে। ও পয়গম্বর, ওই চাবুকের বাড়িটা আমি আপনার কাছে পাওনা আছি, ওই বেতের আঘাতটা আমি আপনার কাছে পাওনা আছি। যদি অনুমতি দেন আমি আমার সেই পাওনাটা আপনার কাছ থেকে পরিশোধ করে নিতে চাই। নবী আমার দ্বারা কয়, সাহাবী আমার সেই যুদ্ধের চাবুকটা আমার কন্যা ফাতেমার ঘরে রাখা আছে, এখনো আমি আইনা দিতেছি, সাহাবীর মাধ্যমে আইনা দিতেছি। তোমার হাতে আমি আমার সেই চাবুক পৌঁছায় দিতেছি, তুমি ওই চাবুক দিয়ে আমি নবীর পিঠে একটা আঘাত করে তুমি তোমার পাওনা পরিশোধ করে নাও। এমন কথা শোনার পর হযরতে আবু বকর দাঁড়ায় গেছে। নবীর সাহাবী সাবধান, আমি আবু বকর থাকতে আবু বকরের সামনে আমার নবীর গায়ে আঘাত করতে দেব না। এই সাহাবী, তুমি তো জানো আমি আমার নবীরে কতটা ভালোবাসি রে। হিজরতের 6 মাস পূর্বে নবী আমার ইশারা করেছিল, আবু বকর হিজরত করা লাগতে পারে। আমি আমার নবীর অপেক্ষায় 6 মাস পর্যন্ত রাতের বেলা বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই, দরজার সাথে ট্যাক লাগায় হেলান দিয়া রাত্র কাটায় দিছি, যাতে ঘুমায় থাকলে আমার নবী আইসা ডাক দিলে নবীর কষ্ট না হয়, দেরি না হয় আমি আবু বকরের উঠতে। এই নবীর সাহাবী, ওই নবীরে আমি আবু বকরের সামনে আঘাত করবা, আমি আবু বকর থাকতে তা হতে দেব না। সাহাবী, না না, আমি আবু বকর তোমার সামনে পিঠ পাইতা দিলাম, যদি মারতে হয় আমি আবু বকরের মারবো, আমার নবীরে মারতে পারবা না। ওমর দাঁড়ায় গেছে,
নবীর সাহাবী সাবধান, আমি ওমরের তরবারি মুসলমানের বিরুদ্ধে একবারই দাঁড়াইছে, তরবারি নিয়ে নবীর গর্দান আনার জন্য রওনা হইছি, নিজের গর্দান নবীর কদমে দিয়া মুসলমান হয়ে গেছি। এরপরে আমার তরবারি মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় না। এই সাহাবী, আজকে যদি আমার নবীর গায়ে আঘাত করার দুঃসাহস দেখাও, ওমরের তরবারি আবার দ্বিতীয়বার মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এরে সাহাবী, তোমার গর্দান আমি তোমার কাছে রাখবো না, আলাদা করে দিব। সাবধান সাবধান, আমার নবীর আঘাত করার দুঃসাহস দেখাইবা না। নাও 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 নাও, আমি ওমর পিঠ পাইতা দিলাম, তোমার সামনে যদি আঘাত করতে হয় আমি নবীরে আঘাত করবা। নবী আমার ডাক দেখে, আবু বকর ওমর পাগলামি করো না, সাহাবীর পাওনা সাহাবীকে পরিশোধ করে নিতে দাও। নবী ডাক দেয়া কয়, ফজল, ফাতেমার ঘর থেকে আমার চাবুকটা নিয়ে আসো। হযরতে ফজল ইবনে আব্বাস ফাতেমার ঘর থেকে চাবুক নিয়ে রওনা। হযরতে ফাতেমা ডাক দেয়া কয়, ফজল, বাবার শরীরটা তো বড় খারাপ, এখন তো বাবা যুদ্ধে যাওয়ার কথা না, এখন তো বাবা যুদ্ধে রওনা হওয়ার কথা না, তাহলে বাবার যুদ্ধের চাবুক নিয়ে তুমি কেন যাও রে ফজল? ফজল চোখের পানি সাইরা